উত্তপ্ত পরিস্থিতি চলছে পড়শি দেশ বাংলাদেশে, আর সে কারণেই বাংলাদেশমুখী তিস্তা নদীর ওপর গুরুত্বপূর্ণ সেতুতে চলছে আধা সামরিক বাহিনীর জরুরি মহড়া। মঙ্গলবার সকাল থেকেই জলপাইগুড়ি শহর সংলগ্ন বাংলাদেশমুখী তিস্তা নদীর ওপর অবস্থিত আসামগামী গুরুত্বপূর্ণ সড়ক এবং রেল সেতু এলাকায় শুরু হয় এক জরুরি মহড়া। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর উদ্যোগে এই যৌথ মহড়ায় অংশ নেয় দমকল বিভাগ, স্বাস্থ্য দফতর সহ রাজ্য সরকারের বিভিন্ন জরুরি পরিষেবা। ঘন কুয়াশায় ঢাকা তিস্তা নদীর তীরবর্তী এলাকায় মহড়া চলাকালীন এক প্রকার যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হয়। হঠাৎ এই তৎপরতায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা এবং সেখানকার ব্যবসায়ীরা। স্থানীয় ব্যবসায়ী অমিত বিশ্বাস জানিয়েছেন, সকাল থেকে সেতু এলাকায় ব্যাপক তৎপরতা চলছে। কুয়াশার মধ্যেই নিরাপত্তা বাহিনীর এই মহড়া দেখে প্রথমে কিছুটা আতঙ্ক ছড়ায়, তবে মনে হচ্ছে সেতুর নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই মহড়ার আয়োজন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা জোরদার এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত মোকাবেলার প্রস্তুতি হিসেবেই এই যৌথ মহড়া চালানো হয়। আজকে বিএসএফ এর পুলিশ এসেছে, এটা কি কারণে কি দেখতে পাচ্ছেন? এখানে মক ড্রিল হচ্ছে বিএসএফ। কিসের মক ড্রিল এটা? এটা যুদ্ধের ট্রেনিং এগুলা। কারা এসেছে এটা? বিএসএফ, তারপরে পুলিশ, তারপরে অ্যাম্বুলেন্স, অনেক, তারপরে ফায়ার ব্রিগেড সবই আছে। এটা কখন থেকে শুরু হয়েছে? এটা সকালে 8টার থেকে শুরু হচ্ছে। এখনো চলছে? হ্যাঁ, কি বোঝা যাচ্ছে, কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি তো ভয় লাগছে, যুদ্ধ ভাব। কেন যুদ্ধ ভাব কেন? এই বাংলাদেশের সাথে কেচাল হয়েছে। বাংলাদেশ কি মনে হয় কেন কি করছে তারা, কি করছে, কি প্রশিক্ষণ নিচ্ছে কিভাবে কি করতে হবে। কিসে কি কোথায় প্রশিক্ষণ নিচ্ছে, কোথায়? নিচে ব্রিজের পাশে, তিস্তা ব্রিজের পাশে। বিএসএফ সমস্ত এলাকাটা তো তারা ঘুরে দেখছে, ব্রিজটা। হ্যাঁ, ব্রিজের সুরক্ষার জন্য কোনো ইয়ে হচ্ছে। কি নাম আপনার? অমিত বিশ্বাস। কি নাম? অমিত বিশ্বাস। অমিত বিশ্বাস।